বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় হওয়ার পরে যখন তাদের আস্থানাগুলোর মধ্যে হানা দেওয়া হলো, তাদের হল থেকে কি সুন্দর তাসবিহ আর জায়নামাজগুলো পাওয়া গেছে। কথা বলতে হবে ঠিক কিনা ভাই? সোনার ছেলেদের তাসবিহ এবং জায়নামাজের নাম হচ্ছে ঠিক রাম, অসংখ্য সরঞ্জাম, সব এগুলাই ছিল এদের তাহাজ্জুদের সমস্ত সরঞ্জাম, এগুলো উদ্ধার হয়েছে। ওরা নিজেরা সারা জীবন জঙ্গিবাদ লালন করেছে, নিজের অপকর্ম ঢাকার জন্য আলেমদের উপর জঙ্গিবাদের তকমা দিয়েছে। কিন্তু আলেমরা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। ওরা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। সন্ত্রাসী যারা করবে, মরহুম দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন যে আল্লাহ 28শে অক্টোবর যে সমস্ত মানুষদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছে, যারা হত্যা করেছে এদের নাম এবং নিশানাকে তুমি চিরতরে মাটি থেকে মিশায়া দাও। আমার মনে হচ্ছে তো আল্লাহর কাছে আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। কথা তো জোরে বলতে হবে, ঠিক কিনা? তারা সোনার ছেলে তাদেরকে বলতো যারা এই সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, জঙ্গি কর্মকাণ্ড করেছে। হেফাজতে ইসলামের আন্দোলনের সময় রাস্তাঘাটে মানুষদেরকে পিটিয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, জবাই করেছে, এমনকি আলেমদের মুখের দাড়ি টান দিয়া ধরে বেয়াদবি করেছে। করে নাই? চিৎকার দিয়ে বলতে হবে, করে নাই? আজকে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা খুশি না বেজার? অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শ্রদ্ধা নিবেদন করছি যা আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এরা যে আসলে জঙ্গি, এরা যে মানবতা বিরোধী, এরা যে খুনি, এতে কোনো সন্দেহ নাই। গোটা জাতি এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবার এদেরকে সামাজিকভাবে আপনাদের বয়কট করতে হবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন, চিৎকার দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। যেহেতু তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, এই সন্ত্রাসী সংগঠনের কোনো জঙ্গি, কোনো খুনি, কোনো মাস্তান বাংলাদেশের যে কোনো প্রান্তে মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, সেখানেই শায়েস্তা করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মা বোনেরা, আলেমদের অবদানকে তুচ্ছ করে দেখার কোনো কারণ নাই। ওই সমস্ত আলেমদেরকে তারা জঙ্গি বলেছে, ওই সমস্ত আলেমদেরকে তারা মৌলবাদ বলেছে। ইসলামের মৌলিকত্ব যারা অন্তরে যত বেশি ধারণ করেছে, যারা মুশরিকদের সাথে আতাত করে নাই, তাদেরকেই বলেছে মৌলবাদ। কথা বলেন। যারা ইসলামকে হৃদয়ের সাথে এমন ভাবে ধারণ করেছে, জীবন দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই, তাদেরকে তারা বলেছে মৌলবাদ। তাদেরকে তারা বলেছে রাজাকার, আল বদর, আল শামস, ঠিক না? এগুলা বলে বলে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছে। ওদের মিডিয়া দিয়ে বছরের পর বছর চেষ্টা করেছে তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সকল সম্মান, সব সম্মানের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। নবী আপনি বলুন, হে আল্লাহ, মালিকাল মুলকি, তুমি রাজত্বের মালিক। ওয়াতানজিউল মুলকা মিম্মান তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তুমি রাজত্ব দান করো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তার থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তুমি ইজ্জত দান করো, যাকে খুশি তুমি জিল্লতের মালা পরায়া দাও। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র আল্লাহ তোমার হাতে।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর আল্লাহ তুমি ক্ষমতাবান। আল্লাহ যে কত বড় মহিয়ান, আল্লাহ পাক যে কত বড় গরিয়ান, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় কুদরতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপর কত বেশি। আগে বলেন আলহামদুলিল্লাহ। এমন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশে এক সময় থেকেছি, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। এমন মনের মধ্যে আঘাত লেগেছে, মাহফিল থেকে আলেমদেরকে ধরে নিয়ে থানার মধ্যে গারদে আটকায় রেখেছে, কোমরের মধ্যে রশি লাগিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে টেনে টেনে আদালতে হাজার হাজার মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে। এত কষ্ট লাগতো, মনে 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 ভাবতাম এই না 90% থেকে 95% মুসলমানের বাংলাদেশ, যে দেশে শীর্ষস্থানীয় আলেমদেরকে কোমরের মধ্যে রশি বাঁধাইয়া এমন বেইজ্জত করা হয়। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আলেমরা যে কত দোয়া করেছে। 2018 সালে আমি নিজে যখন কারাগারে এইরকম ভাবে বন্দী হলাম, কারাগারের মধ্যে ঢুকার সাথে সাথে সুর বাটপাররা পর্যন্ত বলেছে যে হুজুর অপেক্ষা করেন, আল্লাহর গজব এদের উপরে আসবে আসবে। যারা আলেমদেরকে অসম্মান করে, যারা আলেমদেরকে সম্মান দিতে জানে না, যারা আলেমদের মিম্বার নিয়ে সিনিমিনি খেলে, অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে। প্রশাসনের ভয় দেখিয়ে, মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে আলেমদের মসজিদের মিম্বার থেকে বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত ওরা দেয় নাই। বাস্তবতা আছে না নাই? আমি বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুরে 8 বছর জুমার খুতবা দিয়েছি নির্ভীক চিত্তে। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি, জালেমের বিরুদ্ধে কথা বলেছি। ইসলাম বিরোধী যত অপকর্ম বাংলাদেশে হয়েছে সবগুলো অপকর্মের বিরুদ্ধাচরণ আমি মসজিদের মিম্বার থেকে আলেম হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি, সংগ্রাম করেছি, মোদী বিরোধী আন্দোলন করেছি। এই অপরাধে ওরা আমাকে সেখান থেকে প্রশাসনের চাপ দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি বললাম অন্ততপক্ষে আমাকে একটা জুমা পড়াবার সুযোগ দেন, মসজিদের মুসল্লির কাছ থেকে বিদায় নিয়ে যায়। তারা বলল মোটেও না, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, মসজিদে গেলেই আপনারা গ্রেফতার করা হবে, কারণ আপনি বিদায় নিতে গেলে একটা হট্টগোল বেঁধে যাবে, মুসল্লিরা আপনারা ছাড়বে না। সুর হলে কি হবে? বাস্তবতা বুঝে কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা ওদের সাহস করে সামনে গিয়ে বলবে হুজুর আসতে পারবে না, ওই সাহসে ওদের নাই। কারণ ওরা জানে ওরা স্বৈরাচারী, ওরা জালেম, ওরা মিথ্যাবাদী, ওরা সুদখোর, ওরা লম্পট, ওরা ঘুষখোর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিনা নোটিশ আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সামান্যতম বিদায় নেওয়ার সুযোগ ওরা আমাদেরকে দেয় নাই। জিল্লতির মালা আল্লাহ ওদের কাঁধে এমন ভাবে চড়িয়ে দিয়েছে। 16 বছর স্বৈরাচারী শাসন করেছে। বিদায় মুহূর্তে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবে। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র 45 মিনিট। ভাষণ দিবেন না গাঁটটি গোল করবেন? কথা বলেন, কি ভাষণ দেবেন না গাঁটটি গোল করবেন? চিন্তা করেন। পরে কিন্তু পাবলিকের পেদানি খাইলে আমরা দায়ী না। বেটি চিন্তা করলো যান বাঁচানো ফরজ, পাবলিকের মায়ের খাওয়ার দরকার নাই, রোশানলে পড়ার দরকার নাই, খুববার গোষ্ঠী মারি চুরের মতো পালায় যায়। গাট্টি মুস্কা নিয়ে এমন ভাবে পালায় গেছে, দলের লেসপালসারেরাও জানে না ওদের তথাকথিত স্বৈরাচারী মা ওদের আবার আপা। কথা বলে না, একবার বলে মা, একবার বলে আপা। এগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? এরপরে এগুলো সব পালায় গেল চোরের মতো। কেমন যেন এটা আল্লাহর একটা ফয়সালা ছিল। আল্লাহর এমন ফয়সালা যে আমার অসংখ্য উলামারা মসজিদ থেকে বিদায় ভাষণ দেওয়ার সুযোগ পায় নাই। তোরা দেশ নাই, আর তোরা খুতবা দিয়ে বিদায় নিয়ে যাবি, এই সুযোগ দেওয়া হবে না। জুতার মালা পরে চোরের মতো পালিয়ে যেতে হবে। চোরের মতো পালায় গেছে। ও আমার যুবকেরা, সামনে যারা ক্ষমতা আসবেন, বর্তমান যারা ক্ষমতা আছেন, শিক্ষা গ্রহণ করেন। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।
কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, দাম্ভিক, সীমা লঙ্ঘনকারী, অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না। অহংকার যেই ব্যক্তি করে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, অহংকার করে, সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টান দেয়। ওয়াল আজমাতু ইজারি, যেই ব্যক্তি নিজেকে খুব বড় মনে করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আমার পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জামাও গায়ে দেন না, লুঙ্গিও পরেন না, সকল কিছু থেকে তিনি পাক পবিত্র। তারপর আল্লাহ কেন এই কথা বললেন? কেন আল্লাহ এই কথা বললেন যে অহংকার আমার গায়ের চাদর? আল্লাহ কেন বললেন বরত্ব আমার পরনের লুঙ্গি? আল্লাহ কেন নিজের গায়ের অহংকারকে গায়ের চাদর হিসেবে উপখ্যান করেছেন? বরত্বকে নিজের পরনের লুঙ্গি আল্লাহ কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, শোনেন। যে একজন সত্তাকে, একজন ব্যক্তিকে আপনি যত গালমন্দ করেন, যত আঘাত দেন, যত কথা বলেন না কেন, এত অপমানিত তিনি নিজেকে বোধ করেন না, যত বেশি অপমান বোধ করেন তার গায়ের জামা ধরে টান দিলে। ঠিক কিনা জোরে বলেন? কোন ব্যক্তিকে যদি আপনি পথিমধ্যে রাস্তায় জামা টেনে ছিঁড়ে ফেলেন, ওই ব্যক্তির জন্য এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে? একটু জোরে বলেন না। যদি আপনার গায়ে জামা কাপড় না ছেড়ে বকাবাদ্দি করে 14 গোষ্ঠী উদ্ধার করে, আপনি এত কষ্ট পেতেন না, জামা টান দেওয়ার পরে আপনি যে কষ্টটা পেতেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলেন অহংকার করা আমি আল্লাহর দৃষ্টিতে এত ভয়ঙ্কর গুনাহ, এটা নিয়ে আমি আল্লাহ এত কষ্ট পাই। আল কিবরিয়া উরিদাই, অহংকার যদি যে ব্যক্তি করে, সেই ব্যক্তির কেমন যেন আমার গায়ের জামা ধরে টান দেয়। যদি কেউ অহংকার করে শুধু জামা না, আমার লুঙ্গি ধরে টান দেয়। তোমার লুঙ্গি খুলে ফেললে তুমি যেমন অপমানিত বোধ করো, জমিনে কোনো নাফরমান বান্দা যদি অহংকার করে, আমি ঠিক তেমন অপমান বোধ করি।